যা করেছি কোনো অন্যায় করিনি। আজকে যাদবপুর থেকে সরাসরি মিছিল থেকে ধিক্কার মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে বললেন বেশ করেছি, যা করেছি কোনো অন্যায় করিনি। কিভাবে দেখছেন বিষয়টা? সেই মিষ্টিতে ইঁদুর পড়া দেখেছেন? মিষ্টিতে এক গামলা মিষ্টি, তাতে ইঁদুর পড়ে গেছে। এবার ইঁদুরটা তুলে ফেলে দিয়েছে মিষ্টিওয়ালা, কিন্তু মিষ্টিটার ইঁদুর যখন তুলে ফেলছে তখন আশেপাশের লোক দেখেছে, যে নিজেই বলছে আমার মিষ্টিতে ইঁদুর পড়েনি, আমার মিষ্টিতে, মানে আওয়াজ ছড়িয়ে দিচ্ছে যে আমার মিষ্টিতে ইঁদুর। যারা জানতো না তারাও জেনে গেল মিষ্টিতে ইঁদুর পড়েছে। ঠিক মমতা ব্যানার্জির ক্ষেত্রে তাই হয়েছে। আইপ্যাক উনার যে ধাবাতে গেছিল, আইপ্যাকের ধাবাতে ইডি সিবিআই গেছিল, উনি চিফ মিনিস্টার। তাহলে চিফ মিনিস্টার দৌড়ে চলে গেল আইপ্যাকের অফিসে। হোয়াই? আমি প্রশ্ন করছি হোয়াই, কেন? কারণ আপনি গ্রাম বাংলায়, যে ছেলে কিনা আমি জানি না, গ্রাম বাংলায় এখনো আছে, বিশেষত মুসলিম পাড়াতে মুরগি বাচ্চা হয়, সেই বাচ্চাকে আগলে রাখে পালক দিয়ে। তার মুরগির কাছে যান, মুরগি চুচু করে ছুটে আসবে, ঠোকর দেবে। বা শকুনি বা কাক যদি ছুটে আসে, করে তার পেছনে যায়, এ কারণ তার বাচ্চাকে কেউ যাতে না ছুতে পারে। আজকে ওর যে প্রাণ ভোমরা মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, অভিষেকের মা, অভিষেকের পিসি, ইয়াদ করো, স্মরণ করো। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, তুমি ক্ষমতায় আসার আগে কি বলেছিলে? এই বামফ্রন সরকার, আপনারা আমাকে ক্ষমতায় আনুন, আমি ইঞ্চিতে ইঞ্চিতে ফাইল খুলবো, সব গারদে পুড়ে দেবো। মমতা বাবু 15 বছর ক্ষমতায়, ইঞ্চিতে ইঞ্চিতে ফাইল খুলবা, কটা সিপিএম এর লোক জেলে গেল রে ভাই। আজকে তুমি তোমার ফাইল প্রাণ ভোমরা নিয়ে বাঁচাও সাধু বাবা বলে নিয়ে ছুটে পালাচ্ছ। আজকে তোমাকে মিছিল করতে হচ্ছে। আবার আমার হাইকোর্টে জাস্টিস সুব্রা ঘোষের ঘরে যে মামলা ছিল ইডির, অনেকে প্রশ্ন করছে যে ডাইরেক্ট কেন গ্রেপ্তার করলো না। দেখুন, একটা সংবিধান আইন পরিকাঠামো আছে। দিল্লির যে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল, সেটাও একটা কোর্ট পারমিশন আগেই নিয়ে নিয়েছিল ইডিসিপি, যেটা এরা করেনি আগে, কিন্তু ওটা আগেই করে নিয়েছিল। সেটা ওরা পরে করার জন্য পারমিশন দিয়েছে, সেটা করার জন্যই ও এসেছিল, কিন্তু মামলাটা হলোই না। কেন? এখানে বাংলার আইনমন্ত্রী, যার পেছনে গু লেপটে আছে, সেই এসে দাঁড়িয়ে হই অট্টগোল। না না, মলয় ঘটক ছিল, আইনমন্ত্রী ছিল। ওই তো ওর পেছনেই তো গু, সে আবার অপরের পেছনে গু ধুতে এসছে। কেন? আমি এই আইনমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, ও আইনমন্ত্রী বাবু, তোমার পেছনের গুটা কবে ধোবে? যখন বালু জেলে গেল তখন তো তোমাকে দেখতে পাইনি, যখন শিক্ষামন্ত্রী জেলে গেল তখন তো তোমাকে দেখতে পাইনি, যখন চরম চরম গুরু বাতাসা 5 জনের বাড়ি অনুব্রত, তখন তো তোমাকে দেখতে পাইনি, যখন শাহজাহান জেলে গেল তোমাকে দেখতে পাইনি, মদন মিত্র যখন জেলে গেল তোমাকে দেখতে পাইনি। আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যখন ইডি সিবিআই কোর্টে এসছে, তুমি এসে হাজির। এই কারণেই আমি বলি যে দুটো পোস্ট, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, বাকি সব ল্যাম্প পোস্ট। তাই ল্যাম্প পোস্ট গুলো আজকে এসে ভন্ডুল করেছে, আমার ইজলাস ভন্ডুল করেছে। এটা বাংলার ইতিহাসে, হাইকোর্টের ইতিহাসে কালা দিন। আগামী দিনে আবার শুনানির দিন হবে, সেদিনকে যদি গন্ডগোল করো মাইকেলাল করার চেষ্টা করে, তাহলে হাইকোর্ট
আমরা যারা কালা কোটের উকিল আছি সরে গানে। দাদা, কথা আপনার থেকে জানতে চাইবো যে রাজ্যে আমাদের দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে উনি নটি বলে আখ্যায়িত করছেন, নটি বলছেন, এর অর্থ কি বলতে চাইছেন? মানে উনি কি বলছেন এর মানে? এবার আমাদের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে বলেছিল যে নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবে, এই মুখ্যমন্ত্রী। তা মুখ্যমন্ত্রী কবার কোন কারখানায় ওর দড়ি তৈরি হয়েছে আমি জানি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বারবার আসছে, কই ওনার দড়ি দেখতে পাচ্ছি না। আমাদের মুখ্যমন্ত্রী এমন হতভাগ্য মুখ্যমন্ত্রী যে কবিতা লেখে এপাং ওপাং ধপাং, যে বলে মহাকাশে গেছে রাকেশ হোসেন, বাপের জন্মে কেউ শুনেনি। যে বলে যে মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম, বাপের জন্মে কেউ শুনেনি। যে ছবি আঁকে সেই ছবি কোটি টাকায় বিক্রি হয়, আবার যে কেনে সে জেলে যায়। সুতরাং হাতি দেখেছেন, হাতির দুটো দাঁত থাকে, একটা দেখানে के लिए একটা खाने के लिए। ये जो बोलता है इसीलिए बोलता है उसका 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট। কিন্তু সেই মুসলমান ভোটে আজকে হুমায়ুন কবিরকে যখন মসজিদ করার দায়ে তালাক 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 করে দিল এবং ওয়াকাফ আন্দোলন করতে দিল না, মুসলমান ভোট যখন কেটে যাচ্ছে, কারণ মুসলমান ভোটেই উনি জিতে আছে, তাই উনি হিন্দু ভোট কাটার জন্য মন্দির মন্দির করে যাচ্ছে। কিন্তু বাংলার সনাতনীরা, বাংলার মুসলমানরা ওই মন্দিরেই অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে থালা পেতে আল্লাহকে নাম পার দে দে বাবা করে দেবে। আপনি হুমায়ুন কবিরের প্রসঙ্গ তুলেন, আমি হুমায়ুন কবিরের প্রসঙ্গে তো আমি বলবো যে হুমায়ুন কবির কিছুদিন আগে বলেছিল যে আমি ওখানে জিততে আবার তৃণমূলে যোগ দেবো। তার মানে কি এটা দাঁড়ায় যে তৃণমূল কংগ্রেসই ওনাকে আলাদা করে মসজিদের রাজনীতি করতে চাইছে, এটাই বলবেন আপনি? দেখুন, আপনি প্রশ্নটা করেছেন, যে কথাটা বলেছিল, ও মসজিদ তখন উদ্ঘাটন হয়নি এবং দল তখন ও গঠন করেনি, অর্থাৎ ওটা অনেক প্রিভিয়াসের কথা। আমি হুমায়ুনের বিরুদ্ধে একটা মাইকে লালের ক্ষমতা আছে, 70% 30% আমি মামলা করেছি হুমায়ুনের বিরুদ্ধে। মাই আলী আফজল চাঁদ অ্যাডভোকেট, আমি মামলা করেছি। আবার মসজিদের জন্য যখন মামলা, আমি আবার হুমায়ুনের হয়ে মসজিদের জন্য মামলা করেছি। সুতরাং আমি ন্যায়ের পক্ষে, বেঈমানির বিরুদ্ধে। কিন্তু হুমায়ুন এখন যে পথে চলছে, যে রাস্তায় চলছে, লোহে সে লোহে কাটতে, কাঠ সে লোহে নেই কাটতে। হুমায়ুনকে বাদ দিয়েছে মুসলমান, ফিরাদ হাকিম। আজকে মুসলমান ভোট হুমায়ুনের দিকে চলে যাচ্ছে, টিক 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 করে চলে যাচ্ছে, মমতা বুবুর বুক খালি হয়ে যাচ্ছে। তার সাথে উনি এসআর করতে দেবো না বলেছিল, সেই এসআর যখন গড়গড় করে হলো আর পিল করে মানুষ যখন বাংলাদেশি মুসলমানরা পেয়ে লেগেছে, মমতা বুবুর আতারাম খেচারাম হয়ে গেছে। কালকে সবুজ ফাইলে কি ছিল বলে মনে করছেন? প্রথম কথা হচ্ছে এটা, দ্বিতীয় কথা হচ্ছে এই যে ঘটনা হয়েছে এটা 2026 সালে নির্বাচনে কিভাবে প্রভাব ফেলবে দেখতে বলে। মমতা ব্যানার্জি কেন গ্রেফতার হলো? এই সবুজ ফাইলে কি ছিল? মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে গেলে সংবিধান আইন অনুযায়ী কোর্টের একটা পারমিশন লাগে। মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে গেলে রাজ্যপাল এবং কোর্ট, হয় রাজ্যপাল নালে কোর্ট, যে কোনো জায়গার একটা লিগালি পারমিশন লাগে সংবিধান অনুযায়ী। সেই পারমিশনটা ইডি সিবিআই আগে নেওয়া উচিত ছিল, তারা নেয়নি, তারা পরে নিতে এসছে আমরা কোর্টের মাধ্যমে। সেটা সবুজ সংকেত পেলেই মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে, এটা ঘাবড়াবার কি আছে? ঘটনা কেমন কি প্রভাব পড়বে? আমি জ্যোতিষী নেই, আমি পিকে নেই, আমি আইপ্যাকের ব্যবসা করি না, আমি ভবিষ্যৎবাণী করি না। আর অভিষেকের মতো গরু চোরের মাথার মতো বলি না যে আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ থাকলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব, অথচ ওর বিরুদ্ধেই চার্জশিটে নাম চলে এসছে, কাকুর চার্জশিটে। সুতরাং আমি আদা ব্যাপারী, আমি